বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান। তবে তার মন্তব্য বিভ্রান্তিকর বলে অভিযোগ করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে জানালেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড। 3 দিনের ভারত সফরে এসে সে দেশের চ্যানেল এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। প্রায় 2 মাস আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারপর এই প্রথম প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এত কঠোর মন্তব্য করেন। The long time unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics, and others, has been a major area of concern for the United States government and, of course, President Trump and his administration. The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which is to rule and govern with an Islamist caliphate. This obviously affects people of any other religion other than one that they find acceptable, and they choose to carry this out through very violent and terroristic means. বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ইসলামী সন্ত্রাসবাদীরা নানা দেশে ইসলামী খেলাফতের আদর্শে শাসন ক্ষমতা হাতে নিতে চায়, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারাবদ্ধ। President Trump remains committed once again to identifying this ideology that drives Islamist terrorism, helping to defeat that ideology and defeat their ability to exact that terror on people, the American people and others. Right. ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করেছে বলে মন্তব্য করেন তুলসী গ্যাবার্ড। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এইসব অভিযোগ অস্বীকার করে এলেও তুলসী গ্যাবার্ড স্পষ্ট করে দিয়েছেন বর্তমান মার্কিন প্রশাসন সেই বক্তব্যের সঙ্গে একমত নয়। মার্কিন ক্যাবিনেটের সদস্যরাও এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা শুরু করেছেন বলেও জানান মার্কিন গোয়েন্দা প্রধান। তবে তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার বলছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্বর্তীমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত, পাশাপাশি চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলে বিবৃতিতে দাবি করে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে আরও উল্লেখ করেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্য পুরো বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। মাইনুল ইসলাম, ভিটিভি ইউএস, নিউ ইয়র্ক। Minorities, Hindus, Buddhists, Christians.